মাশরুম কার কার পছন্দের তালিকায়? আমার তো ভীষণ পছন্দের। আর সেদিন মামার বাড়ি থেকে ফেরার পথে বাজারে দেখতে পেয়েছিলাম, তো নিয়ে চলে এসেছিলাম মাশরুম। আমি সায়নী চলে এসেছি মাশরুমের একটা রেসিপি নিয়ে, যেটা আমরা সাধারণত খেয়েই থাকি। প্রথমেই মাশরুমটা ভালো করে আঁশটা ছাড়িয়ে নিতে হবে এবং তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর যেহেতু এটা ভাজা টাইপের রেসিপি হবে, তার জন্য আলুটাও কেটে নিয়েছি একদম ছোট ছোট ডুমো ডুমো করে। তো ওই মাশরুমটা প্রথমে নুন দিয়ে আর গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে তো আলু ভাজাটা হচ্ছে, কড়াতে সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আলুটা দিয়ে নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভাজা ভাজা হোক। মোটামুটিভাবে 10 মিনিট মতো ওই নুন গরম জলে দিয়ে মাশরুমটাকে এবার জলটা ঝারিয়ে নিতে হবে। এগুলো কিন্তু সব একসাথে করবে, মানে আলু ভাজা হতে হতে মাশরুমের এই প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর মাশরুম থেকে মানে জলটা চিপে ফেলে দিয়ে মাশরুমটা নিয়ে নিতে হবে। আলু ভাজা তো কমপ্লিট, আবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। করে নেওয়ার পর তার উপর দিয়ে দিয়েছি মাশরুম। এরপর আবারও একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ মশলাটা না মাখালে না অতটা টেস্টি হবে না। তো তাই ওই কড়াইতেই ভালো করে মশলাপাতিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, মাশরুম রেসিপি কার কার পছন্দ সেটা জানাতে ভুলো না কিন্তু। আমার তো ভীষণ পছন্দের। যাই হোক, কথা বলতে বলতে মাশরুম তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যেটা দিলাম সেটা হচ্ছে সর্ষে বাটা, মানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। তো তারপর ওটা একটু মাখামাখি করে নিয়ে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং জলটা পুরো শুকিয়ে নিয়ে এবং ঝুরঝুরে হবে। আমার তো মাশরুম ভাজা কমপ্লিট।